নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজ মহাদশমী। আজ দশমীর প্রাক্কালে আমরা প্রত্যেক দর্শককে আজকের এই শুভ দশমী উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ এটাই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৩৩তম প্রধান বিচারপতি টি.এস. শিবগণম যখন অবসর নিলেন, মানে তার যে সময়, সেই সময় তিনি শেষ করে তিনি অবসর গ্রহণ করলেন। তারপর আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন ধরে সব থেকে সিনিয়র বিচারপতি তিনি হচ্ছেন সৌমেন সেন। তিনি সামলাচ্ছিলেন প্রধান বিচারপতির যে আসন, সেই আসনটা। এবং সৌমেন সেনের ইতিমধ্যে পদোন্নতি হয়েছে, তাকে মেঘালয়তে ট্রান্সফার করা হয়েছে, মেঘালয়ের কোর্টে। কলকাতা হাইকোর্টের সব থেকে সিনিয়র বিচারপতি ছিলেন এই সৌমেন সেন। অনেকে বলছিলেন, বহু মানুষ কলকাতা হাইকোর্টের যারা বিশিষ্ট আইনজীবী তারা বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তো সৌমেন সেন তিনি আর মেঘালয়ে যাবেন না, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে থেকে যাবেন। কিন্তু না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে যিনি আসছেন তিনি হচ্ছেন এই মুহূর্তে ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে থাকবেন, তিনি হচ্ছেন বিচারপতি সুজয় পাল। বিচারপতি সুজয় পাল ইতিমধ্যে কিন্তু একটা কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যে কিন্তু একটা ভালো সাড়া ফেলেছেন। বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু যথেষ্ট পড়াশোনা করছেন, মানে সেই মামলার কি আছে সেই সমস্ত কিছু জেনে বুঝে একেবারে হাইকোর্টে এসে বিচারালয়ে তিনি কিন্তু বসছেন এবং আইনজীবীদের সাথে কিন্তু তার একটা ভালো ধরনের সমঝোতাও তৈরি হচ্ছে বিভিন্ন মামলার ক্ষেত্রে। ইতিমধ্যে ভালো ভালো বেশ কয়েকটা কিন্তু ভালো তিনি অর্ডারও করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারপতি সুজয় পাল, যিনি এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে ছিলেন, সেই ডিভিশন বেঞ্চ থেকে তিনি এখন প্রধান বিচারপতির যে আসন, সেই আসন তিনি সামলাবেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আসনে তিনি বসবেন যতদিন না পর্যন্ত একেবারে পার্মানেন্টলি কোনো প্রধান বিচারপতি আসে কলকাতা হাইকোর্টে, ততদিন পর্যন্ত তিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসন সামলাবেন। আর বিচারপতি সৌমেন সেন তাকে চলে যেতে হবে হচ্ছে মেঘালয়তে, এবং এটা কিন্তু আইন মন্ত্রকের যে ঘর আমাদের রাজ্যের, সেখান থেকে কিন্তু সিলমোহর চলে এসছে এবং একদম স্পষ্টত বলা যেতে পারে সৌমেন সেন কিন্তু মেঘালয়তে যাচ্ছেন। তাহলে কলকাতা হাইকোর্টের ৩৩তম প্রধান বিচারপতি টি.এস. শিবগণম চলে যাবার পর তার পরবর্তীকালে যে কটা দিন ছিল, সেই কটা দিন কিন্তু সৌমেন সেনই কিন্তু সামলেছেন। প্রধান বিচারপতির যে আসন, সেই আসনে তিনি কিন্তু না বসেও সেই আসনটাকে সামলাতে হয়েছে তাকে। সৌমেন সেন হচ্ছে কলকাতা হাইকোর্টের সব থেকে সিনিয়র বিচারপতি ছিলেন এই মুহূর্তে। নিয়ম অনুযায়ী কোনো বিচারপতি, মানে প্রধান বিচারপতি চলে যাবার পর যে সব থেকে বেশি সিনিয়র থাকেন তাকেই সামলাতে হয় সমস্ত কিছু। তো সেই রকমই নিয়ম অনুযায়ী সৌমেন সেন কিন্তু এতদিন সামলাচ্ছিলেন, কিন্তু বর্তমানে একেবারে মন্ত্রিত্বের যে জায়গা, যেখান থেকে বিচারপতিদের নিয়োগ হয়, সেই মানে বিচারপতির নিয়োগের যেখান থেকে সিলমোহর পড়ে, সেই দপ্তর থেকে একেবারে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে বিচারপতি সৌমেন সেন তিনি চলে যাচ্ছেন মেঘালয়, আর বিচারপতি সুজয় পাল তিনি এতদিন ডিভিশন বেঞ্চ সামলাচ্ছিলেন, সেই ডিভিশন বেঞ্চের সুজয় পাল তিনি বসবেন হচ্ছে একেবারে প্রধান বিচারপতির আসনে। এবং যতদিন পর্যন্ত না পার্মানেন্টলি কোনো বিচারপতি, প্রধান বিচারপতি আসছেন, ততদিন পর্যন্ত কিন্তু
তাকেই এই প্রধান বিচারপতির আসন সামলাতে হবে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু একটা বিরাট গুরুত্ব দেখা দেবে। এই কারণেই, কারণ 2026-এ ভোট, আর সুজয় পাল কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষ নন, তিনি কিন্তু একেবারে অন্য স্টেট থেকে এসছেন এবং তিনি ইতিমধ্যে যে সমস্ত বিচার রীতিমতো দিয়েছেন, যে সমস্ত রায় তিনি দিচ্ছেন, তাতে কিন্তু সরকার বিরোধী রায় কিন্তু বেশি তার কাছ থেকে আসছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট, সুজয় পাল বিচারপতি তিনি যদি একেবারে 2026 পর্যন্ত প্রধান বিচারপতির পদ সামলান, তাহলে কিন্তু রাজ্যের ক্ষেত্রে, বহু মামলার ক্ষেত্রে কিন্তু রাজ্য ব্যাক ফুটে যাবে এবং সুজয় পাল প্রধান বিচারপতির আসনে যেই বসবেন, তিনি কিন্তু তার যে মনোভাব, একেবারে স্বচ্ছ মনোভাব, এমনকি তিনি কিন্তু কোনো পক্ষপাত দুষ্ট এখনো পর্যন্ত তার কাছ থেকে কিছু দেখা যায়নি। তিনি কিন্তু একেবারে স্পষ্ট, যেটা রায় হবে, যেটা রায় হওয়া উচিত, সেই জিনিসই কিন্তু তিনি প্রয়োগ করবেন, চাই সরকারের পক্ষে হোক, চাই সরকারের বিপক্ষে হোক। সুতরাং এমন একটা কঠিন বিচারপতি বসতে চলেছেন প্রধান বিচারপতির আসনে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আসনে। সেখানে কিন্তু কেনেমা, সেখানে কিন্তু একটা বড় অসুবিধের সম্মুখীন হবে পশ্চিমবঙ্গ সরকার। এই খবর দশমীর দিনকে আমরা দিচ্ছি এই কারণে, কারণ ইতিমধ্যে একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে, মন্ত্রিমহলেও কিন্তু সিলমোহর পড়ে গেছে যে প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আসনে সুজয় পাল তিনি কিন্তু বসতে চলেছেন এবং তিনি বসছেন একেবারে কনফার্ম। আর সৌমেন সেন তিনি চলে যাচ্ছেন মেঘালয়তে। 33তম প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম চলে গেছেন, তিনি অবসর নিয়েছেন। তার জায়গায় সুজয় পালকেই বসানো হচ্ছে, যতদিন পর্যন্ত না কেন্দ্রীয় সরকার কোন প্রধান বিচারপতি পাঠান, ততদিন পর্যন্ত কিন্তু এই সুজয় পালই সামলাবে কলকাতা হাইকোর্ট। সুজয় পাল সম্পর্কে যতটুকু আমাদের অভিজ্ঞতা, কলকাতা হাইকোর্টে আনাচে কানাচে বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, তিনি কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলতেই ভালোবাসেন। তিনি কিন্তু পক্ষপাত দুষ্ট কোনো রায় দেবেন বলে আমরা অন্তত মনে করি না। সুতরাং রাজ্য সরকার যে ডামাডোলের মধ্যে যাচ্ছে, সেই ডামাডোলের মধ্যে কিন্তু আরো একটা বড় চাপের মুখে পড়তে চলেছে কলকাতা হাইকোর্টে। এটাই কিন্তু আজকে সব থেকে বড় খবর, যে খবর দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।